আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো আমি ছোটোখাটো একজন ব্লগার, তেমনটা বেশি না। আহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদের ভালোবাসায়, আপনাদের টানে আমি যেন সামনে আগাইতে চাই। তো দেশে যে অবস্থা, যে গণ্ডগোল আপনারা দেখতেছেন, আপনারা শুনতেছেন। আহ, এই গতকাল আমি আপনার ফেনীতে গেলাম। ফেনী দেখতেছি শহীদ মিনারে ভালো কথাতে মানে একজনকে একজন মেয়ে মারতেছে। এই অবস্থা। আসলে মানুষের এখন নামাজ প্রতি কোনো কদর নেই। আসলে মানুষ দিনের হেদাতে এখন নেই। যখন আসবে, কখন আসবে তা তো আপনাদেরকে আমি বলি। যখন আসবে কিয়ামত, তখন চোখের সামনে চলে আসবে, তখন মানুষ নামাজের কদর বুঝবে। আর আপনারা তো জানেন আগামী শুক্রবার আমাদের শবে বরাত। তো যারা থাকেন নাই, থাকবেন, এটা আশা করি। ইনশাল্লাহ আমিও থাকবো। আসলে আমরা সবসময় যদি নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে ভালো পথ দেখাবে, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে। আসলে পৃথিবীতে মনে করেন ভাই, আল্লাহ ছাড়া কোনো আপন বলতে কেউ নেই। এই পৃথিবীতে সবাই স্বার্থপর। একমাত্র বাবা মা কষ্ট বুঝে, আর একমাত্র উপর আল্লাহ বুঝে। এই কত আগে আপনার এই আজকে প্রায় এই 1 মাসের কাছাকাছি আপনার এক নাস্তিক একটা আমাদের মসজিদ ভাঙা শুরু করছে। তা আমাদের কিন্তু ফোকাস নেই। আমাদের আসলে মুসলিম ধর্মটা হচ্ছে একদম একদম ভয়ঙ্কর, কিন্তু আমরা দেখাই না। তো আসলে নাস্তিকেরা যখন ভয় পাবে কখন জানেন? যখন কিয়ামত আসবে, যখন আল্লাহকে বলবে ইয়ে নাফসি, যখন আল্লাহ জবাব দিবে না। আল্লাহ বলবে, যখন তোরা ভালো থাকতে আমি তোদেরকে ভালো তোমার দেখাইছিলাম, তোরা ভালো তোমার নাই, তোরা আমার মসজিদ ভাঙা শুরু করছ, আমার মুসলিমকে আহত করছ, আমার মুসলিমদেরকে অনেক নির্যাতন করছ, তাদের আমি তোদেরকে কিছু বলি নাই। আসলে ভাই আমাদের বলতে অনেক কষ্ট হচ্ছে। আসলে দেখেন, আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু আজ পৃথিবীতে থাকিও কিছু করতে পারতেছি না। আসলে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো না, তখন এই 5 ওয়াক্ত রসিল আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো সঠিক রাস্তা দেখাবে, ভালো পথ দেখাবে, এটা আমরা আশা করি। যারা এখন নামাজ পড়তেছেন না, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভাই আমি তেমনটা বড় ধরনের কিছু না, আসলে আমি ছোটোখাটো একজন ব্লগার। তো আমি সময় থাকতে নামাজ পড়ি। আর নামাজ শেষ, মনে করেন ফজর হতে আসার হতে আল্লাহর মতো 5 ওয়াক্ত নামাজ আদা করি। আপনারাও পড়বেন, দেখবেন শরীরগত মন ফ্রেশ, আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকবে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আর আমার জন্য অনেক দোয়া করবেন। আমার মা বাবার জন্য অনেক দোয়া করবেন, আপনার মা বাবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবসময় মোকাবেলা করবেন, সবসময় মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন। এই শুনতেছি একটা মসজিদ ভাঙে, মসজিদ ভাঙতেছে, উকিল মারতেছে, এই ওলা আলেমানদেরকে মারতেছে। ভাই কী কারণে মারতেছে, কী কারণে এগুলো হতেছে আমরা দেখতেছি, কিন্তু শুনতেছি নাকি কেমন তালামাত চলে আসতেছে। আমার মনে হয় এটাই। আসলে পৃথিবী খুবই কঠিন। আমরা যখন সদা থাকতে কদর বুঝি না, এটা আল্লাহ আমাদেরকে এক পৌঁছিলে পথ দেখায়। আমরা সদা থাক আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবো। আর ইমান আমানও থাকবো। একটি জিনিস আপনারা বুঝবেন। আসলে মনে করেন না, আমরা তো মুসলিম ভাই। আমরা যারা এখন নামাজ পড়তেছি না, সবসময় নামাজ পড়বো, নামাজ পড়ার চেষ্টা করব, মা বাবার জন্য দোয়া করব, মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করব। আসলে মানুষদেরকে যদি সাহায্য করি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে, আল্লাহ এক পথ না এক পথ ব্যবস্থা করে দেবে। তো আসলে আমি নিজেও নামাজ পড়ি। আমি মানুষদেরকেও দিনের দাওয়াত দিই, দিনের বুঝ দিই, দিনের থেরাল দিই। আমার এক স্বাস্থ্য ভাই, আমি যখন নামাজ পড়ি, তখন এই দেখি মোবাইল টিপে, গেম খেলায়, টিকটক দেখে, এ করে সে করে। তা আমি একদিন ওর সামনে বসি, বলতেছি যে দেখ, দিনটা কীভাবে যাবে। মোবাইল আছে ভালো কথা, মোবাইল তো আমারও আছে। আর আমি এমন না যে আমি হাফেজ, এমন না যে বড় আলেম।
যেটুকু আল্লাহ তালা আমাকে জ্ঞান দিচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহর নিয়ামত, এটাই সুখী করি। আমি সব কিছুতে ভাই, সব কিছুতে আমি একটা শার্ট পরলেও আলহামদুলিল্লাহ বলি, একটা ফ্যান পরলেও আলহামদুলিল্লাহ বলি, একটা জুতা পা দিলেও আলহামদুলিল্লাহ বলি। আর তা আমি বলছি যে দেখ, দিনটা কোনো এভাবে যাবে না। তুই সময় থাকতে কদর বুঝবি না, যখন কেমন চলে আসবে তখন আল্লাহকে ডাকবি, আল্লাহ তখন জব দিবে না। এখন থাকতে আল্লাহকে বলা, এই সময় একটু হলে তুই ছাড় পাবি আল্লাহর কাছে। তখন অনেক কথা বুঝেছি, এও অনেক কান্না করে দিচ্ছে। তো আমি অনেক কথা বলছি, বলার পর বলার পর তো এবারে হে আল্লাহর মতে নামাজ পড়তেছে, নামাজ পড়ে এখন উনি যে নামাজের জন্য পাগল। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য তো আমার অন্তর থেকে ভিতর থেকে আপনার জন্য অনেক দোয়া। আর একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, সবসময় সঠিক রাস্তার পথে চলবেন, সোজা পথে চলবেন। তো এটা আশা করি। আর সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় বেজালের পথে থাকবেন না, কোনো জাম জোটানো থাকবেন না, সবসময় সিঙ্গলার মধ্যে চলবেন, একলা চলবেন। একলা চলে সবসময় আল্লাহকে সবসময় ডাকতে ইচ্ছে করবেন। এখানে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা, এমনকি জ্ঞান বুদ্ধি, এমনকি বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে দেখবেন ভালো ভালো রাখবে আল্লাহ। যেমন মনে করেন না, আমি এমন একদিন বিপদে পড়ছিলাম, আল্লাহ আমাকে কিভাবে উদ্ধার করছে তাও আমি বুঝতে পারিনি। আমি নামাজ পড়তে আমি আল্লাহর কাছে এমন কান্না করছি, আল্লাহ আমাকে এমন উদ্ধার করছে, বিশ্বাস করেন ভাই, কিভাবে বলি আপনাদেরকে, বলার ভাষা নেই আমার। তো আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এখন ঠিকমতো খাইতেছি। মনে করেন না সিগারেট বা মনে করেন না খারাপ আড্ডাতে, খারাপ কথাতে, এগুলোতে ভাই আমি থাকি না। আমি সিম্পল, আমি এগুলোতে ভাইয়া একদম পছন্দ করি না, এগুলো একদম থাকি না ভাইয়া। আমার কথা হচ্ছে দিন, আমি যতদিন বেঁচে আছি এতদিন আল্লাহর কাজ করে যাব, ইসলামের কথা বলে যাব। আমাকে কেউ মারক বা না মারক, আমি কিন্তু একমাত্র আল্লাহকে ভয় পাই, এটা আমি বিশ্বাস করি, এটা আমার তো বিশ্বাস করে। আর আমাকে যদি পিছন দিয়ে যদি ছুরি মেরে দেয় বা আঘাত করে, তাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মারবে, তাতে আমি ভয় পাই না। ও আমাকে যদি মেরেও দেয় বা আমি মনে করেন না মরে গেলাম, তো আল্লাহ আমাকে আল্লাহ আমাকে জান্নাতবাসী করে, আমি ইসলামের জন্য মরছি, আমি তো বিনা কারণে মরি নাই। আর আমি খারাপ আড্ডাতে কেন যাব, আমি খারাপ কথাতে কেন যাব, আমি খারাপ মিছিলতে কেন যাব, আমি কোনো বাঙ্গাসুরা কেন করব? এটা মনে করেন না, আমি দোনোটা বলি, আমি লুকো ভালো না, বিএমপি ভালো না। আমি মনে করি যে জামাতও ভালো না, এই হেফাজতও ভালো না, কোনোটাই ভালো না ভাই। আমার কথা হচ্ছে দেন, বাপ মা যতক্ষণ, ভাই বাজার যতক্ষণ রুজি করে খাওয়াবে, তখন পকেটে টাকা থাকবে, তখন আপনার সাথে সবাই আছে। আপনি দিনে কাজ করে যান না ভাই, দিনে কাজ করে যান, এই নামাজ পড়েন, মানুষকে দিনের দাওয়াত দেন, মানুষকে দিনে বুঝ দেন, কোরআন পড়েন, হুজুরের সাথে থাকেন, দেখবেন আস্তে 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 যখন থাকেন, আস্তে 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 যখন আপনি, আল্লাহ তালা আপনাকে এমনি জ্ঞান দিবে, আল্লাহ তালা আপনাকে এমনি বুদ্ধি দিবে, ঘরে তো রিজিক আসবে। আর একটা জিনিস মনে রাখেন, আমি মনে করেন না, এই এশা নামাজ পড়লাম, মাগরিব নামাজ পড়লাম, জোহর নামাজ পড়লাম, আসর নামাজ পড়লাম, আচ্ছা এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত, চার ওয়াক্ত, আচ্ছা ভাই আরব তো কোথায় যাবে? আরব তো কোথায় যাবে? আমি যদি আসল ফজর নামাজ যদি না পড়ি, তা আমার কি লাভ হবে? যখন আমাকে কবরস্থানে বা আমার ঘরে আমাকে শোয়া আসবে, এটা তো ভাই দুনিয়া না, এটা তো আমরা এটাতে মেমন। আমরা যখন অন্ধকার কবরে যাব, তখন আমাদেরকে জিজ্ঞেস করবে, তখন ফজর নামাজ পড়ছো, তখন কি জবাব দিব আমরা বলেন? আচ্ছা ভালো কথা, চার ওয়াক্ত পড়ছো, তুমি মনে করো আমল করছো, কোন সুর পড়ছো, আচ্ছা আরেকটা, তখন এবারে কি জবাব দিবেন যদি ফজর নামাজ যদি না পড়েন? এখন সময় থাকতে, যতক্ষণ শক্তি আছে, যতক্ষণ আপনার গায়ে রক্ত আছে, এখন থাকতে সব ফজর নামাজটা পড়েন, দেখবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে, আপনার মাকে, আপনার ভাই বাদেরকে, ঘরে শান্তি, সবসময় শান্তি আসবে, সুখ 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 আসবে, আর সুখ আসবে, সুখ ছাড়া আর কিছু আসবে না। তো আশা করি, আর যারা কোরআন শরীফ পারেন না, কোরআন শরীফটা শিখে নেবেন। আর মনে করেন না, বাট আমিও এখনও কোরআন শরীফ তেমনটা না, এক পাতাতে, এক পৃষ্ঠাতে বা 2 আয়াত বা 3 আয়াতের মতো এরকম পারি, ইনশাল্লাহ বাকিটাও শিখে নিব। আল্লাহ যতক্ষণ রাখছে, মৃত্যু হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, কিছু করার নাই, বাট আমার ভাগ্য ছিল না। কিন্তু আমি আশা মনে করি দেন, আমার জন্য আমার কোরআন শরীফ বেস্ট। তো মনে করেন না, আপনার মোবাইল যখন আপনার একটা দামি সেট থাকবে, বা আইফোন বা দামি দামি সেট, তখন আপনার সাথে থাকলেও বা আজান ফুটছে,
আপনি মনে করতেছেন আজান পড়ছে কি হবে, আমি আমার মোবাইল আগে, কিন্তু ভাই আপনার মোবাইল এই সময় হে ফুরিত আপনার মোবাইল আপনার এই আল্লাহর সাথে আল্লাহর বিচার দিবে জানেন। আপনি খারাপ কিছু নিউজ দেখছেন বা খারাপ কোনো ভিডিও দেখছেন বা টিকটক দেখছেন বা ফেসবুক দেখছেন বা মেসেঞ্জার কথা বলছেন, তখন জবাব দিয়ে পারবেন না ভাই। একটা জিনিস আদান ফুটলে মোবাইল টপ করে নামাজটা পড়ে আসেন, নামাজটা পড়ে এরপর তার কাজ নাই। এরপরে আসি আপনি মোবাইল ইউজ করেন, এশার নামাজ পড়ে মোবাইল ইউজ করেন, আসর নামাজ পড়ে মোবাইল ইউজ করেন, মাগরিব নামাজ পড়ে ইউজ করেন, জোহর নামাজ পড়ে মোবাইল ইউজ করেন, ফজর নামাজ পড়ে, এর তো আপনার কাজ নেই। সো এই সুবহান আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, কুলহুয়াল্লাহ পড়ে, তাব্বাত ইয়াদা পড়ে আপনি তো আর কাজ নেই। এগুলো পড়ে আপনি সকালে বাইরে আসি মোবাইল কোথাও টিপলেন বা মোবাইলে কী দেখবেন, আবার মনে করেন না ইউটিউবে দেখবেন, ইউটিউবে গজল শুনবেন, কোরআন শরীফের আয়াত শুনবেন, দেখবেন আপনার কাছে মন দিল একদম ফ্রেশ লাগবে, দিনটাও ভালো লাগবে। যদি ভিডিওটা যদি ভালো লাগে মানুষের কাছে শেয়ার করে দিবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ফাইনালি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।